ওই মুহূর্তটা, ওই দৃশ্যটা আল্লাহ জানে পৃথিবীতে কোনো মাকে না দেয়। আনাসের হসপিটালে যাওয়ার যে ঘটনাটা, ফার্স্ট তো বেবি আন্টিকে কল দেওয়া হয়। আচ্ছা, প্রথম যখন কল আসে তখন কি ব্যাপারটা মানে গেস করতে পারছিলেন যে কিছুটা হবে? না, তখনও মনে হচ্ছিল যে আনাসের একটু শ্বাসকষ্ট ছিল। তো আমি ভাবছি যে দেখতেই তো আছি কাঁদানি গ্যাস, টিয়ার সেল এগুলা ছুটতেছে পুলিশ। তো আমার মাথায় আসছে যে হয়তো ওইগুলাতে আনাসের শ্বাসকষ্ট উঠে আনাস মানে সেন্সলেস হয়ে গেছে বা সিক হয়ে গেছে এরকম। ওর যে একটা মানে সিঙ্গেল একটা ছোট একটা মানে কাটছে ওইরকমও তখন মনে হয়নি। তো আমি বারবার জিজ্ঞেস করতেছি কি হয়েছে, বলছে যে অসুস্থ হয়ে গেছে, আপনি আসেন। আসলে ওই নিউজটা তো ওই সময় দেয়া যায় না, কিন্তু তখন যখন আমাকে কল দেওয়া হয়েছে তখন হচ্ছে ডাক্তার ডিক্লেয়ার দিয়ে দিছে। তারপরে ওরা যে পকেট করে দেখছে যে ছোট্ট একটা মোবাইল বাটন চেপে দেখে যে লাইট জ্বলে। তো তারপর ওইখান থেকে নাম্বার কালেক্ট করে কল দিছে। প্রথমে ওর মামাকে কল দিছে, ওর মামা বুঝে নাই যে কার কথা বলতেছে, কারণ ওরা তো আর নাম জানে না, কোনো কিছু জানে না। বলছে যে আপনাদের কেউ কি আন্দোলনে গেছে কিনা। তো আমাকে যখন দিছে তা আমি সাথে সাথে বলছি হ্যাঁ, কারণ আমি তো চিঠি পাইছি ও আন্দোলনে গেছে। যে হ্যাঁ আমার ছেলে গেছে, বললে যেরকম ও তো অসুস্থ হয়ে গেছে, আপনার একটু দ্রুত আসেন। পরে যে ওর বাবাকে আমি কল দিলাম, আমি টাকা নিলাম, এটা মাথায় আছে যে টাকা ছাড়া তো ট্রিটমেন্ট হবে না। টাকা নিলাম যে হসপিটালে ওরে ট্রিটমেন্ট দিতে হলে টাকা লাগবে। এগুলা আম্মুকে বললাম যে আমি যদি পরে বলি কাপড় টাপড় কী কী লাগে আমি তোমার ফোন করে বললে তুমি পরে যাও। কিন্তু আমি বিন্দু মাত্র ভাবি নাই যে আমার ছেলেটা যে প্রথমে ফার্স্টে হচ্ছে মানে আপনি একাই যান হসপিটালে? না, আমি ওর বাবা আর ওর নানা, আমরা তিনজন যাই। ওদিন তো দেশের পরিস্থিতি খারাপ, তো আমরা দুইজন বেরোইলে যদি পুলিশ ঝামেলা করে যে আপনারা কোথায় যান, আন্দোলনে যান কি না। তো এই জন্য নানাকে নিয়েছি যে মুরব্বী মানুষ সাথে থাকলে তাহলে এতটা সাফার করতে হবে না। পরে আমরা তিনজনে মিলে হসপিটালে যাই। পরে তো হসপিটালে যাওয়ার পরে তো যা দেখলাম ওইটা তার। তখন কি একবারের জন্য এরকম মনে হয়েছিল যে হচ্ছে এটা কোনো হচ্ছে দুঃস্বপ্ন বা এরকম কিছু? আসলে ওই 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 মুহূর্তটা, ওই দৃশ্যটা আল্লাহ জানে পৃথিবীতে কোনো মাকে না দেয়।